হাই বন্ধুরা, আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি শুধুমাত্র আমার বিবাহিত বোনদের জন্য। কখনোই স্বামীকে এই ধরনের কথাগুলো কখনোই বলবে না। এই ধরনের কথাগুলো যদি তোমরা বলতে থাকো, এটা আস্তে আস্তে সংসার ভেঙে যেতে পারে, ডিভোর্সের রাস্তাও নিতে পারে। কারণ আমরা রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলি, কিন্তু আগে পিছে চিন্তা করি না। কিন্তু কিছু মানুষ আছে সেই কথাগুলোকে হজম করে নেয় এবং মনের মধ্যে গেঁথে নেয়, সেগুলো কাটার মতো বিঁধে থাকে, সেটা হয়তো আমরা বুঝতেও পারি না। যেমন স্বামীকে যেমন আমরা রেগে গিয়ে বলি, তোমাকে বিয়ে করে আমার সারা জীবনটা আমার নষ্ট হয়ে গেল, তোমাকে বিয়ে করে আমার লাইফটাই বরবাদ হয়ে গেল, আগে জানলে আমি বিয়ে করতাম না, তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে। এই কথাগুলো কখনোই বলা উচিত না, আমরা রাগের মাথায় বলে ফেলি। যেমন তুমি ও দেখো ওর বউর জন্য কত কিছু করে, ও দেখো এইটা করলো, ও এইটা কিনেছে, ওর এত টাকা, ও দেখো কী সুন্দর বাড়ি বানিয়েছে, ও দেখো এই গাড়িটা কিনলো, ও এই করলো। সব সময় কারোর সাথে তোমার স্বামীর নিজের তুলনা করতে যাবে না। কারণ একটা কথা আছে, কেউ কারোর মতো হতে পারে না। যার যার নিজস্ব নিজের পার্সোনালিটি। কেউ কারোর কারোর স্বভাবের সাথে কেউ স্বভাব মিলিয়ে চলতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, ওর আছে, আমাকেও করতে হবে এইটা বলতে পারে, কিন্তু বাট ও করেছে বলে আমাকে করতে হবে এমন কোনো মানে নেই। আর সবার ক্ষমতা এক হয় না, সাকসেসটাও ঠিক তেমনি। একজনা রাজপ্রাসাদে থাকে, একজনা কিন্তু মাটির ঘরে তো বাস করে। তার মানে কি সে ভালোবাসা জানে না? সেটাও সে ভালোবাসা জানে, ওটা বাজে কথা। 3 নম্বর আমি বলিনি, লাস্টে 3 নম্বর বললাম, কারণ যেমন এরম বললে কথাটা যদি গুলিয়ে ফেলি, এই জন্য বলে ফেললাম। যেমন আরেকটা কথা, সেটা হলো তুমি জীবনে কিছু করতে পারবে না, আর আমি তোমাকে বিয়ে করে নিয়েই আমি ঠকে গেছি। আমার লাইফে কোনো শখ, আহ্লাদ, ফুর্তি, আনন্দ তোমার জন্য আমি করতে পারিনি, বরং আমি অন্য কাউকে বিয়ে করলে আমি অনেক কিছু পেতাম, সে আমাকে সব কিছু দিয়ে ভরিয়ে দিত। এই কথাগুলো বলার কোনো দরকার নেই। তুমি তো জেনেই গেছো যে ওকে বিয়ে করে নিয়ে তুমি অনেক কিছু পাচ্ছ না, বা সে তোমাকে দিতে পারছে না, তাই সে অক্ষম আছে। বারবার তাকে বলে দুর্বলতা করার কোনো দরকার নেই, কারণ এই কথাগুলো মনের মধ্যে গাঁথতে না একটা ঘায়ের মতো ক্ষত করে ফেলে। তখন সেই ভালোবাসাটাই দূরত্বে পরিণত হয়। কথাগুলো যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব চ্যানেলটি, তাহলে দ্বিতীয় ভিডিওটা যখন আমি আবার দেব, খুব শিগগিরই নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর ভালো লাগলে একটা ছোট্ট একটা কমেন্ট, একটা লাইক, ভিডিওটা করার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি আমার কথাগুলো ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে।